দেশের নিউ জেনারেশনের একেবারে কলিজার টুকরো। তার কথা শোনার জন্য আমরা তো জানি যে তার ওয়াজ শোনার জন্য লাখো জনতা ভিড় করে, এবং একটা পর্যায়ে এমন 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 অবস্থা হতো সেখানে নাকি এত বেশি লোক উপসে পড়তো যে অবশেষে মিজানুর রহমান আজহারি চিন্তা করলো এরকম হলে তো অনেক বিশৃঙ্খলা তৈরি হবে, এই জন্যই নাকি সে ওই মালয়েশিয়াতে চলে গেছে। তো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে এই মিজানুর রহমান আজহারি মানুষের কাছে বিপদ থেকে উদ্ধার করার জন্য যে সমস্ত ওই কায়দা কানুন, যে সমস্ত তরিকা বাতলাতো, এখন মিজানুর রহমান নিজেই তো বিপদের মধ্যে আছে। ওই যে ইউকেতে তাকে ঢুকতে দেওয়া হয়নি, এবং এটা নিয়ে সারা মানে খোদ মিজানুর রহমান তো বটেই, এবং তার যে অনুসারীরা আছে ব্যাপকভাবে চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে কাজ হবে না। কাজ কেন হবে না সেটা একটু পরে বলি, কিন্তু সে যে তরিকা বাতলাতো মানুষ বিপদে পড়লে কি করতে হবে, কি করলে এইগুলো হয়, আমি আসলে প্রথমে তার বক্তব্যগুলো শুনি এবং পরবর্তীতে আমি আসলে জানতে চাই বা আমি তাকে অনুরোধ করতে চাই। এখন সে তো নিজেই বিপদে, তো সে এখন এই তরিকা কেন তার উপরে প্রয়োগ করে না? করলেই তো বস্তুত প্রমাণিত হয়ে যেত যে তার এই তরিকায় আসলেই কাজ হয় কি না। তো আমরা সর্বপ্রথমে তার কথা একটু শুনি। যেই পরে সেই বরকত পায়, এজন্য মুআইম্মা। আবার মুআইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্ব গুড, খুব চমৎকার কথা। তো ভাই মিজানুর রহমান আজহারি, তুমি তো এখন বিপদের মধ্যেই আছো, কারণ ওই যে ব্রিটেনের পার্লামেন্টে তোমাকে বলছে যে নটোরিয়াস হেট প্রিসার, তারা ঢুকতে দেয় নাই, এটা সমস্যা না। তাদের বাড়িতে তোমাকে ঢুকতে দিবে না, এটা তাদের অধিকার, আমি এটা বুঝলাম। কিন্তু তোমাকে তো তারা হেট প্রিসার বলছে নাকি? তাও নর্মাল হেট প্রিচার না, একেবারে নটোরিয়াস হেট প্রিসার, মানে কুখ্যাত ঘৃণা বিদ্বেষ প্রচারকারী। তো এটা তো তোমাকে অপমান করলো। তোমাকেই খালি অপমান করেনি, কারণ আমরা জানি যে তুমি ইসলামের কথা ছাড়া অন্য কিছু প্রচার করো না। সুতরাং ব্রিটেনের এই এমপিরা এবং যারা তাদের পিছনে কলকাঠি নেড়েছে সবাই এটাই প্রমাণ করতে চেয়েছে যে তুমি যা প্রচার করো সেটা তো ইসলামের বাণী, অর্থাৎ ইসলামের বাণী নিয়ে আসলে হেট প্রিস, অর্থাৎ ঘৃণা বিদ্বেষমূলক বাণী, সেটাই কিন্তু আসলে প্রমাণিত করার চেষ্টা তারা করেছে। এটা তুমিও বোঝো, আমিও বুঝি, অনেক মানুষই বোঝে, আবার অনেকে বুঝেও না বোঝার ভান করে। এখন কথা হচ্ছে যে তোমাকে এই রকমভাবে যে অপমান করলো, এটা হয়তো তুমি ব্যক্তিগত উদারতা হিসেবে মেনে নিতে পারো, কিন্তু ওরা যে ইসলামকে এইরকম ভয়ঙ্কর অপমান করলো এবং নবীকে অপমান করলো, কারণ তুমি যে বাণীগুলো প্রচার করো সেগুলো তো নবীর বাণী। তো সেই বাণীগুলোকে যদি হেইট প্রিস বলা হয়, মানে ঘৃণা বিদ্বেষমূলক বাণী বলা হয়, তাহলে প্রকারান্তরে তারা কিন্তু নবীকেও হেড প্রিসার হিসেবে আখ্যায়িত করছে। তাহলে তুমি উদার মানুষ হতে পারো, হয়তো তোমার ব্যক্তিগত কোনো বিষয়ে তুমি হয়তো অপমান বোধ করলে না, বা উদারতার কারণে হয়তো মাফ করে দিলে, কিন্তু নবীকে অপমান করলে তো তুমি যদি চুপ থাকো তাহলে তো হবে না। একজন খাঁটি মুমিন বান্দার উচিত কাজ কি? যে নবীকে অপমান করলে চুপ থাকা যাবে না, তাই না? আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে তুমি সেই সূরার 9টা আয়াত তুমি পড়ে এখন ওই যে যে দুইজন এমপি পার্লামেন্টে তোমাকে হেট প্রিসার হিসেবে আখ্যায়িত করে ব্রিটেনে ঢোকা বন্ধ করলো, এবং তারা তো মূল দোষী না, মূল দোষী হচ্ছে তাদেরকে নিশ্চয়ই তোমার বক্তব্য বিবৃতি কেউ তাদের কাছে দিছিল। তো এটা একটা গোষ্ঠী আছে তোমার তোমার ভাষায় এবং তোমার সমর্থকদের ভাষায়, তারা হলো উগ্র হিন্দু গোষ্ঠী এবং উগ্র ইহুদি গোষ্ঠী, তাই তো? তো এখন তুমি এই 9টা আয়াত পড়ে দেখো তো যে তারা অন্ধ হয় কি না। তুমি তো এই মানুষের সামনে দিব্যি এই ফতোয়া দিচ্ছ, দিব্যি সবক দিচ্ছ, এই তরিকা বাতলাচ্ছ, তা তুমি তো নিজেই এখন বিপদে। তা তুমি একটু পড়ো, পড়লে যদি কাজ বাদে কালকেই আমরা শুনি যে ওই দুজন এমপির চোখ অন্ধ হয়ে গেছে, এবং একই সঙ্গে যদি আমরা শুনি যে তোমার এই ষড়যন্ত্রের পিছনে যারা দায়ী ছিল, বিশেষ করে মুফাসসিল ইসলাম বলে একজন লোক, সে তো ব্রিটেন থেকে ওপেনলি ডিক্লেয়ার করেছে সে নিজে নাকি এটার পিছনে ছিল। তো আমরা দেখতে চাই যে তার চোখ অন্ধ হয়ে যায় কিনা। যদি চোখ অন্ধ হয়ে যায়, তুমি নিশ্চিত থাকো, মানে এদের চোখগুলো যদি অন্ধ হয়ে যায়, তুমি নিশ্চিত থাকো আগামীকালের পরের দিন থেকে গোটা দুনিয়ার মানুষ সবাই ইসলাম কবুল করে ফেলবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি চাই যে যে আমলের কথা, যে তরিকার কথা তুমি মানুষের কাছে বাতলাচ্ছ,
সেই একই তরিকাটা এখন তোমার উপরে আমরা দেখতে চাই যে সেটা আসলে কাজ করে কিনা। আর যদি কাজ না করে তাহলে আসলে কি বুঝতে হবে, মানুষ কি বুঝবে? আচ্ছা, তারপরে আর একটু কথা তোমার শুনি। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এই যে কাহিনীটা বললে এইটার মানে আমি বুঝলাম না, এই যে আল্লাহ এই ধরনের একটা ঘটনা ঘটায় দিল যে কাফিরদের চোখ অন্ধ করে দিল সাময়িকভাবে, এবং নবী তার মধ্যে দিয়ে চলে গেল, কিন্তু কেউই দেখলো না। তো এইটার তো দরকার ছিল না। সরাসরি আল্লাহ যদি এই তাদেরকে সাময়িক অন্ধ করে দিতে পারে, তাহলে তাদের মনের অবস্থা এমন করে দিতে পারতো যে যাতে নাকি নবীকে তারা মেনে নিত, তারা একেবারে কোনো রকম সংঘর্ষ, কোনো রকম হিংসা বিদ্বেষের ঘটনা ছাড়াই তারা মেনে নিত। আল্লাহ কেন তাদের মনের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি করলো না? এটা আরও ইজি ছিল না? তাহলে তার নবীকে খামোকা এই যে অনেক যুদ্ধ বিগ্রহ পড়তে হতো না। তারপরে পরবর্তীতে ওই যে গনিমতের মাল হিসেবে দাস দাসী ধন সম্পদ এইগুলো অনেক সময় সংগ্রহ টংগ্রহ করা লাগতো, তো এইগুলো হতো না। আজকে দেখো যে ইহুদিনা ছাড়া কাফির এবং ওই যে উটকো নাস্তিকরা নবীর সমালোচনা যখন করে তখন কিন্তু এই বিষয়গুলোকেই কিন্তু তারা উল্লেখ করে। তারা বলে যে হ্যাঁ, যদি কোনো ধর্ম সত্যিকার একটা ধর্ম হয় এবং আল্লাহর কাছ থেকেই যদি আসে, তাহলে সেটা প্রচার করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য হাতে অস্ত্র নিতে হবে কেন, তরবারি নিতে হবে কেন? এটা তো নেওয়ার কোনো দরকার নেই। তারপরে মানুষ হত্যা করতে হবে কেন? ইহুদিনা ছাড়া তাদের উপরে আক্রমণ করতে হবে কেন? যারা মুশরিক তাদের উপরেই বা আক্রমণ করতে হবে কেন? এবং করার পরে তারপর তাদের ওই যে শিশু এবং নারীদেরকে বন্দী হিসেবে এনে গনিমতের মাল এবং তাদেরকে দাসী হিসেবে সম্ভব করার এই বিষয় আশয় কেন থাকবে? এবং একই সঙ্গে তাদের ধন সম্পদগুলো গনিমতের মাল হিসাবেই বা জড়ো করতে হবে কেন? তো এই যে ইহুদিনা ছাড়া কাফের মুনাফিক মুরতাদ এবং একই সঙ্গে উটকো নাস্তিকরা এই যে সমালোচনাগুলো করে, এটা তো করার সুযোগ পেত না। কারণ ওই যে অন্ধ না করে আল্লাহ তো এই কাজটা করতে পারতো যে তাদের হৃদয়টাকে এমন করে দিত যে তারা সবাই নবীর কাছে এসে বায়াত গ্রহণ করত এবং আল্লাহর কালাম শুনে তারা সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেত, তাই না? এটা ইজিয়েস্ট পদ্ধতি ছিল না? এবং অতঃপর আজকের দিনে এসে এই উটকো নাস্তিকগুলোকে একেবারে দায়াত ভাঙা জবাব আমরা দিতাম। এবং আমি নিশ্চিত এই উটকো নাস্তিক তখন আসলে থাকতো না। এখন যেগুলো আমরা দেখি এগুলো সবাই একেবারে খাঁটি ইমানদার মুমিন হিসাবেই আমরা পেতাম, কিন্তু এই কাজটা তো করে নাই। এখন হয়তো তুমি বলবা যে এটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, অমুক ছিল সমুক ছিল। জি, এখানে আমার একটু আপত্তি আছে। এই ধর্ম প্রচারকদের মধ্যে শান্তির বাণী অর্থাৎ হাতে অস্ত্রপাতি না নিয়েও এই দুনিয়াতে অনেক কথিত নবী অবতার মহাপুরুষ আছে যারা কিন্তু সফল। যেমন আমি 1 নম্বরে বলতে পারি গৌতম বুদ্ধ। সে কি হাতে অস্ত্রপাতি নিয়ে তার বাণী প্রচার করেছিল না? সে যে বাণী প্রচার করেছিল সেটা কি কোটি কোটি মানুষ অনুসরণ করে না? তারপরে দ্বিতীয় ঈসা নবী, তোমরা যাকে ঈসা নবী বলো, আর খ্রিস্টানরা যাকে যীশু খ্রিস্ট বলে, ঈশ্বরের পুত্র বলে এবং খোদ ঈশ্বর হিসাবে মানে, তোমরা তো নবী বলো ঈশ্বরকে। তোমার দাবি আমি মেনে নিলাম যে সে নবী। সে কি হাতে অস্ত্র নিয়ে বাণী প্রচার করেছিল না? সে বরং দেখা যাচ্ছে যে বাণী প্রচার করতে যে নিজেকেই আসলে আত্মত্যাগ করেছিল, পুরুষে বিদ্ধ হয়ে নিজের জীবন দিয়েছিল, তাই না? তো পরবর্তীতে সারা দুনিয়ায় তো এই খ্রিস্টের বাণী তো প্রচারিত হয়ে লাখে লাখে না কোটিতে কোটিতে মানুষ এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং এখনও পর্যন্ত সারা দুনিয়ায় এই যীশু খ্রিস্টের অনুসারীর সংখ্যাই বেশি। তাহলে যীশু খ্রিস্টের বিষয় নিয়ে তো কি এই ধরনের সমালোচনা করতে পারে না? বা গৌতম বুদ্ধের বিষয়ে তো এই ধরনের কোনো সমালোচনা করতে পারে না? পারে। তাহলে তুমি যে যুক্তিটা এখানে দেখাচ্ছ, মানে তুলনাটা বা যে উদাহরণটা তুমি দেখাচ্ছ ঘটনা, এখন ইহুদিনা ছাড়া কাফের মুশরিক মুনাফিক এরা কেন বিশ্বাস করতে দেবে বলো? এরা তো বলবে যে সবগুলো বানানো গাল গল্প কি ইচ্ছা। এবং একই সঙ্গে আমরা যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই, আমরা যদি একটু পড়াশোনা করি এবং আমরা যদি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনাদি আমরা দেখি, সেগুলো হিসাব নিকাশ করলে আসলে এই নবী কোনোদিন মক্কায় বসবাস করতো সেটাই তো বিশ্বাস করা যায় না। কারণ মক্কার যে বর্ণনা আমরা কোরআন শরীফে পাই সেটা হলো সুজলা সুফলা শস্য শ্যামলা, সেখানে শস্য ক্ষেত আছে, বন জঙ্গল আছে, নদী মানে ঝর্নার পানির নহর বয়ে যায়। হ্যাঁ, তো এই ধরনের
প্রাকৃতিক পরিবেশ পূর্ণ অঞ্চল তো মক্কা না, কোনো কালেই ছিল না এবং এখনও নাই। তাহলে এই যে নবী যে মক্কা থেকে পালিয়ে মদিনায় গেল, এই কাহিনীগুলোটা মানে এই কাহিনীটা কখন লেখা? ওই যে 200-250 বছর পরে তার নামে যারা নাকি সিরাত লিখছে, হাদিস লিখছে, এখন তারা যে বানিয়ে বানিয়ে এই কাহিনীগুলো লেখে নেই, তার গ্যারান্টি কি? যে কোনো হুজুর বা পীর বা দরবেশ বা ফকির আমরা বাংলাদেশেই তো দেখি, বেঁচে থাকা অবস্থায় তার কোনো অলৌকিক কেরামতি কেউ কোনো দিন দেখে নাই, শোনেও নাই, জানেও না। শুধুমাত্র মরিয়ে যাওয়ার পরে দেখা যায় তার কিছু মুরিদ বা শাগরেদ প্রচার শুরু করে, ওই পীর নদীর ভাঙ্গন বন্ধ করে দিয়েছিল, তারপরে এমন রৌদ্রের উত্তাপ হচ্ছিল, খরা হচ্ছিল, যে মাসের পর মাস বৃষ্টি হচ্ছিল না, তো পীর একদিন সবাইকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে সাথে সাথে বৃষ্টি নামলো। এই সমস্ত কিচ্ছা কাহিনী আমরা শুনি না, কিন্তু যতদিন সে বেঁচে ছিল ততদিন কিন্তু কেউই তার এই সমস্ত অলৌকিক ঘটনা জানতো না। এর অর্থ কী? অর্থ হচ্ছে কোনো পীর ফকির এদেরকে নিয়ে যদি ব্যবসা ট্যাবসা করতে হয়, তাহলে সে মরে যাওয়ার পরে তাকে নিয়ে পুঁজি করে এই সমস্ত গাল গল্প তৈরি করে প্রচার করতে হয়। এবং প্রাথমিক দিক দিয়ে মানে মরে যাওয়ার কিছুদিনের মধ্যেই এইগুলো প্রচার শুরু করার পরে হয়তো অনেক মানুষই বিশ্বাস করবে না, কিন্তু দিন যত যাবে, যতই জেনারেশনের পর জেনারেশন চলে যাবে, অর্থাৎ যদি 50 বছর পরে যদি এগুলো মানুষের সামনে প্রচার করা হয়, বা 60, 70, 80, 100 বছর যখন চলে যায়, তখন তো আর কেউ সমসাময়িক থাকে না। সুতরাং ওই ঘটনা সত্য না মিথ্যা এটা প্রমাণের তো কেউ আর থাকে না। সুতরাং এরপর থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে এই জিনিসগুলোকে বিশ্বাস করা শুরু করে। এখন নবীর এই কাহিনীটা এরকম কিছু না, এমন গ্যারান্টিটা কি, তাই না? সুতরাং আমি অবশেষে মিজানুর রহমান আজহারি, আমি যেটা তোমাকে বলতে চাই, আমরা চাই দুনিয়ায় যারা নাকি আমরা ভক্ত আছি বা তোমার যারা ভক্ত আছে, অবশ্যই অবশ্যই তাদের তরফ থেকে আমি তোমাকে অনুরোধ করব, তোমার শত্রুরা এখন তো ওই যে ইহুদিবাদীরা আর উগ্র হিন্দুবাদীরা, এবং একই সঙ্গে এই যে পার্লামেন্টের 2জন মেম্বার, রাইট? এখন তুমি এইখানে যে দোয়ার মানে তরিকাটা তুমি পেশ করলে, আমি চাই বা আমরা চাই যে সেই তরিকাটা তুমি খুব দ্রুত প্রয়োগ করো, এবং আমরা দেখতে চাই যে তারা সব অন্ধ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।